স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় এবং মাননীয় প্রধানমন্ত্রীর এই সফরকে আমরা চকরিয়া উপজেলা স্বাস্থ্য বিভাগ এবং কক্সবাজার জেলা স্বাস্থ্য বিভাগ এবং যে ডিভিশনাল ডাইরেক্টর স্যারের নেতৃত্বে সমন্বিতভাবে আমরা আগত মানুষদেরকে সেবা দেওয়ার জন্য সর্বাত্মকভাবে শতভাগ আমরা প্রস্তুত আছি ইনশাল্লাহ। খুব সুন্দর ভালো প্রশ্ন করছেন। যেহেতু আমরা হয়তো আল্লাহ রহমতে হয়তো কিছুই হবে না, কিন্তু এখানে একটা ক্যাজুয়ালিটি হতে পারে, এটার সর্বাত্মক প্রস্তুতি আমরা নিয়ে রেখেছি। এই জন্য আমরা আসলাম যে চকরিয়া সরকারি হাসপাতালের পক্ষ থেকে একটা আমার এখানে ডক্টর আছে, মানে গাইনি বিশেষজ্ঞ আছেন, অ্যানেস্থেসিয়া বিশেষজ্ঞ আছেন, আমার স্যানিটারি ইন্সপেক্টর আছেন, সবাইকে নিয়ে আমরা আজকে আসলে সরজমিনে এই যে কমিশনার আমিন সাহেব আছেন, ওনার সাথে কথা বলে আমরা সরজমিনে মাঠটা পরিদর্শন করতে আসলাম। কোন জায়গায় আমাদের মেডিকেল টিমটা রাখলে সুবিধা হবে। আমরা যেহেতু আমাদের অনেকগুলো মুভমেন্ট করতে হবে, অ্যাম্বুলেন্স থাকবে, কিছু ক্যাজুয়ালিটি যে সমস্ত রোগীগুলো অ্যাক্সিডেন্ট হবে তাদের মুভমেন্টের ব্যাপার আছে, হায়ার সেন্টারে নিয়ে যাওয়ার একটা ব্যবস্থা থাকতে হবে। সেই হিসাবে আমরা দেখলাম যে এখানে হাসপাতাল মেইন রোডের পাশে অ্যাসালাম কাউন্টার যেটা আছে, ওই অ্যাসালাম কাউন্টারকে আমরা এবং কক্সবাজার ড্যাম দুইটা টিম সমন্বিতভাবে ওই জায়গায় আমরা কাজ করব। এর মধ্যে যে সমস্ত রোগীগুলোর ঊর্ধ্বতর সেবা লাগবে, যে সমস্ত রোগীগুলোর অপারেশন লাগবে বা বড় ধরনের একটু উন্নত সেবার দরকার আছে, তাদেরকে যাতে ইজিলি মুভ করতে পারি, এই জন্য আমরা হাইওয়ের পাশে মেইন রাস্তার পাশে এই যে অ্যাসালাম কাউন্টার যেটা, ওখানে আমাদের মেডিকেল টিমটা থাকবে। সাথে সাথে হচ্ছে চকরিয়া সরকারি হাসপাতালে একটা স্ট্রং টিম, আমার সার্জারি বিশেষজ্ঞ, অর্থোপেডিক বিশেষজ্ঞ এবং হচ্ছে অ্যানাস্থেসিওলজি, সবাইকে নিয়ে একটা মেডিকেল টিম স্ট্যান্ড বাই ওখানে থাকবে। এখান থেকে যে সমস্ত রোগীগুলো আমরা রেফারযোগ্য হবে সরকারি হাসপাতালে গিয়ে তারা যাতে ওই সেবাটা শেষ করতে পারি, সেজন্য ওখানেও একটা সার্বজনীন একটা মেডিকেল টিম প্রস্তুত আছে ইনশাল্লাহ।